বিপদ আপদ সুখে দুঃখে যাকে কাছে পায় সে যে মোদের ঝুলকু ভাই, যার তুলনা নাই, ভাইরে যার তুলনা নাই। ভোটারদের মন জয় করতে বিরামহীনভাবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ছুটেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন জুলফু। থেমে নেই নেতাকর্মীরাও, দোয়াত কলম প্রতীকে ভোট চেয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন তারাও। জুলফু অনেক লাঞ্ছিত, জেল জুলুম এই দলের পাশনে থেকে সে অনেক নির্যাতিত হয়েছে। এখন আমরা তাকে যখন পেয়েছি, কোনোদিনই সে নির্বাচনে আসে নাই, কোনোদিন নির্বাচন করে নাই, সরকার কোনো দাবি করে নাই, চাই নাই, হয় নাই। এবার জনগণের সেবা করতে চাইছে, আমরাও সুযোগ পেয়েছি, আমরা তাকে এই সুযোগে এই মর্মেই তাকে আমরা নির্বাচন আমি আওয়ামী লীগের দলের মধ্যেও যদিও না থাকি, দলকে সমর্থন করি, ভোট দিই। এবার বর্তমানে এখন আমি জুলফু চাচার ভোট করতেছি, বাড়ি বাড়ি চেষ্টা করতেছি তাকে পাশ করার জন্য। জুলফু চাচা বাড়ি বাড়ির জন্য আমরা ভোট চাচ্ছি, তার বিপুল ভোটে তাকে জিতাবো বা জিততেছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের প্রত্যেক বাজারে মোড়ে মোড়ে পাড়া মহল্লাতে দোয়াত কলম প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করছেন আফতাব হোসেন জুলফু। আসলে আমার 10টি ইউনিয়ন, একটি পৌরসভা, 99টি ওয়ার্ড, এমন কোনো ওয়ার্ড নাই যেখানে আমার 200 কর্মী আমার পক্ষে নির্বাচনের জন্য দোয়াত কলমের পক্ষে কাজ করছে না। যার কর্মী রয়েছে তারই তো নির্বাচনে ভোট রয়েছে। এই কর্মীদের ভোটে আমার ইনশাল্লাহ আগামী 21 তারিখে আমার যে জোয়ার সৃষ্টি হয়েছে, আজকে আওয়ামী লীগের সভাপতি হিসাবে নয়, শুধু সভাপতি নয়, আমি দীর্ঘ সময় ছাত্র রাজনীতি, যুবলীগের রাজনীতি করেছি, জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছি। এই কারণে আমি একজন দীর্ঘ সময় ধরে, প্রায় 50 বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে রয়েছি। এই কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা, প্রবীণ নবীন যুবক তরুণেরা আজকে আমার পক্ষে কাজ করার কারণে যে গণজোয়ার, গণজাগরণ সৃষ্টি হয়েছে, এই জন্য দোয়াত কলমই হচ্ছে আগামী দিনের জয়লাভের প্রতীক এবং উন্নয়নের প্রতীক। যে উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গ্রামকে শহরের করার জন্য, সেই জন্য স্থানীয় সরকারের যে উপজেলা পরিষদ, এইটার একটি অগ্রণী ভূমিকা রাখতে পারে। সেই কারণে আমাকেই তারা এই দোয়াত কলমের প্রার্থীর পক্ষে আজকে একত্রতা হয়ে, লালপুরবাসী এক হয়ে আগামী নির্বাচনে আমাকে জয়লাভ করবে। আমি জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউসার, সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, ওয়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান, এবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল সাত্তার প্রমুখ। NF কানি, লালপুর লাইভ।